তো এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম আরাকান আর্মি আসলে কারা, বাংলাদেশ কেন ভয় পাচ্ছে, বাংলাদেশের শক্তি কতটুকু রয়েছে, বর্তমান আরাকান আর্মি বা মিয়ানমারের এই রাখাইন রাজ্য। হোম বাংলা চ্যানেলটি ভারতীয় সংবিধানের ধারা 19 বাক স্বাধীনতা, 25 ধর্মীয় স্বাধীনতা এবং 51 বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচারের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত। আমাদের উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা এবং সমাজের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ভাবনা প্রসারিত করা। তো হ্যালো বন্ধুরা, আমি জয় হাজরা, আপনারা রয়েছেন ওম বাংলাতে। বাংলাদেশের অবস্থা বর্তমানে একেবারে লেজে গোবরে হয়ে গেছে, কারণ বাংলাদেশে ইতিমধ্যে ঘটে যাওয়া সরকার পতন এবং নতুন করে একটা দেশ পরিচালন কমিটির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, আর্মিদের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে কিছু উগ্রপন্থীরা তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে। ভারত থেকে কোনো রকম পদক্ষেপ বা কোনো রকম নোটিশ না দেওয়ার পরেও তারা কেন কোথাও যেন মনে করছে ভারত তাদেরকে আক্রমণ করে দেবে। তো সেই জায়গাতে তারা অলরেডি একটা আতঙ্কের মধ্যে রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী মায়ানমার, সেই মিয়ানমারের মধ্যে একদম বঙ্গোপসাগর বা বাংলাদেশ সীমান্ত জায়গা, যে সেই রাখাইনের মধ্যে বর্তমানে আরাকান আর্মি যারা রয়েছে, সেই আরাকান আর্মিরা কিন্তু মোটামুটি বাংলাদেশের যে নদী বর্ডার তার ওপারেই 271 কিলোমিটার মতো জায়গা তারা দখল নিয়েছে। এবার তারা তো আর রোহিঙ্গাদের ছেড়ে কথা বলবে না, তারা তো রোহিঙ্গাদের পিটাবেই। এবার সেই রোহিঙ্গারা কোথায় যাবে? বাংলাদেশে আসবে। বাংলাদেশে যদি যায়, বাংলাদেশ সরকার তো এমনিতেই না খেতে পেয়ে মরছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমন একটা সীমার মধ্যে রয়েছে যে সীমাতে তাদের আন্দোলন করে বাঁচতে হবে। যে বাংলাদেশ আগামী দিনে রুটি খেতে পারবে কিনা, ভাত খেতে পারবে কিনা সেই নিয়ে ভাবছি। সেই বাংলাদেশে যদি আরও রোহিঙ্গা এন্টার করে, তাহলে বাংলাদেশ ভারতে রোহিঙ্গা সাপ্লাই দেবে। আর যেহেতু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এখন বর্তমান সম্পর্ক একটা যুদ্ধ সম্পর্ক, বাংলাদেশ তৈরি করেছে যদিও, কিন্তু সেই জায়গাতে তাহলে ভারতের বর্ডারে কড়া সিকিউরিটি রয়েছে। বাংলাদেশ পড়ে যাচ্ছে বড় একটা বিপদে। যে রোহিঙ্গারা যদি একদম হুড় করে ঢুকতে শুরু করে, মান্ডু যে শহরটা, সেই মান্ডু শহরটা দখল করে নিয়েছে আরাকান আর্মি। আর মান্ডু শহর থেকে বাংলাদেশের দূরত্ব কতটা? না, মাঝখানে একটা নদী। এবার এই নদী পথে পার হয়ে যদি আসে এবং বাংলাদেশের যদি কোনো এই বিজিবি যারা রয়েছে বা বাংলাদেশের আর্মি যারা রয়েছে, তারা যদি তার কোনো পদক্ষেপ বা ভুল পদক্ষেপ নিয়ে নেয়, তাহলে কিন্তু এই আরাকান আর্মিরা বাংলাদেশের আর্মিকেও ছেড়ে দেবে না। এইবার বাংলাদেশের নজরটা ভারতবর্ষের থেকে সরে গিয়ে চলে যাচ্ছে কোথায়? মিয়ানমারের দিকে। এক শ্রেণীর মানুষ ভারতকে উস্কানি দিচ্ছে, পাকিস্তান প্রেমী হয়ে গেছে তারা। আরেক শ্রেণীর মানুষ অর্থাৎ সংবাদ মাধ্যম, তারা চলে যাচ্ছে কোথায়? না, কক্সবাজার, চট্টগ্রাম, সেখান থেকে নিউজ তুলতে হবে। এবার সেখানকার নিউজ কি? বাংলাদেশের বর্ডার এরিয়াতে 272 কিলোমিটার বা 271 কিলোমিটার জায়গা বর্তমানে আরাকান আর্মির হাতে আছে। দেখুন, আরাকান আর্মির সঙ্গে ভারতবর্ষের সঙ্গে কোনো শত্রুতা নেই, বাংলাদেশের সঙ্গেও কোনো শত্রুতা নেই। শত্রুতা তো কোথায়? যে না, তারা যদি রোহিঙ্গাদের ওখান থেকে মেরে তাড়ায়, তাহলে তারা বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশ তো মহাবিপদে, কারণ বাংলাদেশ তো এখন একদিকে ভারতের সঙ্গে যদি যুদ্ধে জড়াতে চায় বা বিতর্কে জড়াতে চায়, আমি আগেই বলেছি আমার আগের ভিডিওতে যে বাংলাদেশের টোটাল যতটা ক্ষমতা রয়েছে, ভারতবর্ষের যে কোনো একটা যদি আর্মি ক্যাম্পকে ধরে নেওয়া হয় তার সেই ক্ষমতা রয়েছে। সুতরাং ভারতবর্ষের এই বাংলাদেশের জন্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি বাংলাদেশ কোনো রকম ভুল অ্যাক্টিভিটি নিয়ে নেয় বা ভুল পদক্ষেপ নিয়ে নেয়, তাহলে যে কোনো 10 মিনিটের মধ্যে ভারত অ্যাকশন নিতে প্রস্তুত, সেরকম ব্যবস্থা ভারতের কাছে রয়েছে। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশের পূর্ব পাশ থেকে দেখা যাচ্ছে যে তাদের চট্টগ্রাম বা কক্সবাজার এরিয়া, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ডাঙায় বাঘ জলে কুমির, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এরকম। আর অন্যদিকে সেই বাংলাদেশের কিছু লোক চটাম ভাষণ দিচ্ছে। সেই বাংলাদেশের কিছু লোক নিজেদেরকে এতটাই বড় মনে করছে, তারা নাকি পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে এসে বাংলাদেশে রাখবে। আসলে মানুষ হয় অনেক রকম। এক হয় চাটাম মারা মানুষ, মানে তারা যেখানেই বসুক না কেন তাদের চাটাম শুনতে খুব ভালো লাগে। তারা এমনভাবে চাটাম দেবে, পাশের জন মুখ লুকিয়ে হাসতে পারবে না, এত চাটাম হয়। তো বাংলাদেশের বেশিরভাগ ওই চরমপন্থী মানুষ যারা রয়েছে, তারা কিন্তু চাটামবাজ। এক তো তারা না জেনে পাকিস্তানের দালালি করতেছে, আর 2 নাম্বার হচ্ছে যে তারা জানেই না যে ভারতের শক্তি কতখানি, তারা তার সঙ্গে যুদ্ধ করতে চাইছে। আরাকান আর্মি 2009 সালে তৈরি হয়েছে। 2009 সাল থেকে তারা নিজেদের আর্মি বেসটাকে বাড়ানোর চেষ্টা করছে। তারা নিজেদেরকে স্বায়ত্তশাসন বা স্বশাসন, একটু নিজেদেরকে আলাদাভাবে ব্যক্তিগত উন্নতি করতে চাইছে। তো সেই জায়গাতে সেই সৈন্যরা 2021-এ এসে মিয়ানমারের যখন সরকার পতন হলো, তখন থেকে কিন্তু বর্তমান যে মিয়ানমারে শাসন চালাচ্ছে তাদের বিরোধিতা করছে। এবার সেই বিরোধিতা করতে গিয়ে তারা তাদের রাজ্য, অর্থাৎ রাখাইন রাজ্য যেটা, সেইটাকে
নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু আর্মিদের সঙ্গে যুদ্ধ করছে। গতকাল না পরশু দেখলাম যে সেইখানে ওইখানকার যে আর কি হেড ছিল আর্মিদের, তাকে নাকি যুদ্ধে হারিয়ে দিয়েছে, তাদেরকে বন্দি করে দিয়েছে। শক্তিটা কতটা, আমি এটা এই কারণে বলছি যে তাদের শক্তি কতটা বৃদ্ধি হয়েছে। 40,000-এর মতো সৈন্য রয়েছে বর্তমানে আনুমানিক। এই 40,000 সৈন্য যদি বাংলাদেশকে আক্রমণ করে, তাতে বাংলাদেশ মোটামুটি ঘায়েল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কোমর ভাঙা সাপ হয় যেমন, যে কোমরে একটা বাড়ি পড়ে গেছে বা কোনো কারণে কোমর ভেঙে গেছে সাপের, সে চলতে পারে না কিন্তু ফনাটা ঠিক দেয়। তো বাংলাদেশ তো সেই রকম হয়ে যাবে ব্যাপারটা। আমরা জানি বাংলাদেশ ফনা দেওয়া ছাড়বে না। তো যাই হোক, আমরা ভারতবর্ষের তরফ থেকে যেটুকু বলবো যে বাংলাদেশের কিছু কিছু নিউজ মিডিয়া তারা এরকম প্রচার করছে যে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে বা আক্রমণ করতে পারে ইন্ডিয়াকে। তাদেরকে আমি বলতে চাই, জানতে হবে ইতিহাস, আমার বুঝতে হবে ফিলোসফি। আমি শুধু ফটাক করে বলে দিলাম, এটা মানুষ গ্রহণ করবে না। এই আরাকান আর্মিরা কি কারণে যুদ্ধ করছে, তাদের চাহিদা কি, তারা আসলে কি চাইছে, সেটাই যদি আপনারা না জানেন, তাহলে তো আপনারা যা খুশি তাই বলবেন। ঠিক যেমন ভারতীয় কোনো এক নিউজ মিডিয়া বলছে বাংলাদেশ দখল করে নিচ্ছে, বাংলাদেশের 271 কিলোমিটার দখল করে নিয়েছে। যেটা আপনারা দর্শকদের জানাতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন, সেটা পারফেক্টলি দেখান, পারফেক্টলি বোঝান। আমি বলেছিলাম যে অনেক হাসি খুশির মধ্যে দিয়ে এখন ভিডিওগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে আরাকান আর্মি আসলে কারা, বাংলাদেশ কেন ভয় পাচ্ছে, বাংলাদেশের শক্তি কতটুকু রয়েছে, বর্তমান আরাকান আর্মি বা মায়ানমারের এই রাখাইন রাজ্য, পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড বর্ডার এরিয়াতে রয়েছে, সেই এলাকার পরিস্থিতি আমরা জানতে পারলাম। যে রোহিঙ্গা অ্যাক্টিভিটি কী হতে পারে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম। বিভিন্ন সংবাদ মাধ্যম কী করে সংবাদ পরিবেশন করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হাসি খুশির মধ্যে আমরা অনেক কিছুই এর মধ্যে দেখেছি। এই বিষয়গুলো আলোচনার প্রয়োজন ছিল। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন ওপেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে ওম বাংলার তরফ থেকে, ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। পাশাপাশি আমি মুখে বলে দিচ্ছি 035 11 29 60 78। ধন্যবাদ, ভালো থাকবেন।